এভরিওয়ান, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকের ব্লগ মানে ঘুম থেকে উঠে আমি কিভাবে আমার ঘরটাকে ক্লিন করি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো ফার্স্টে বিছানাটাকে একটু গুছিয়ে নিচ্ছি, চাদরটা আজকে চেঞ্জ করে নেবো। আর কদিন ধরে ওয়েদারটা এমন মেঘলা মেঘলা না, কি বলো তো, বাইরে যদি এরকম বৃষ্টি পড়ে দেখবে ঘরটাও কেমন যেন চিপচিপে হয়ে থাকে, জামা কাপড়গুলো কেমন যেন ঠান্ডা ঠান্ডা হয়ে থাকে, তো ভালো লাগে না। তো এই মেঘলার দিনে যতটা পরিষ্কার করে রাখা যায় আর ঘরের যতই জিনিস বেশি থাকে ততই যেন অগোছালো নোংরা বেশি হয়। তো সবসময় চেষ্টা করি যে অল্প জিনিসের মধ্যেই ঘরটাকে একটু গুছিয়ে রাখার। তো এই যে খাটের থেকে বিছানার চাদরটা তুলে নিলাম, তারপর খাটটা একটু মুছেও নিলাম, কারণ একটু মুছে রাখা ভালো, তাই না? না হলে ওই ধুলো পড়ে যায়, সে কারণের জন্য একটু মুছে নিলাম। তারপরে এই চাদরটা পেতে নিচ্ছি, আজকে এই চাদরটা পাতবো অনেক দিন পরে, তো আজকে এটাই পেতে নিচ্ছি। আর অয়ন এই যে নিচ দিয়ে খেলা করছিল, ওই যে দেখতেই পাচ্ছ, আর কি ওর মতো খেলা করছিল। এই কিছুক্ষণ আগে ও ঘুম থেকে উঠলো, আমি আর ও একসঙ্গে উঠেছি। তোমাদের দাদাভাই আগেই ঘুম থেকে উঠে চলে গেছে, তো আমরা পরে উঠলাম, দিয়ে অয়ন ওই যে খেলা করছে। আর এদিকে আমি ঘরটাকে একটু গুছিয়ে নিচ্ছি। বাইরেও পড়ছে ঝিরিঝিরি বৃষ্টি, তো বাইরের যেই কাজগুলো রয়েছে ভাবছি সেগুলো পরেই করব। একটু বাসনগুলো সব কলে রেখে এসেছি, ভাবছি বৃষ্টিটা কমলে তারপর যাব কলে, তার আগে ঘরটা একটু ডিপ ক্লিন করে নিই। তো এই আর কি, এই দেখো চাদরটা পেতেও নিলাম। এখন আর কি বালিশ টালিশ সব কিছু ওপরে রেখে দিয়ে তারপরও ঘরের অন্যান্য যে জিনিসগুলো আছে সেইগুলো গুছিয়ে নেব। বালিশের কাভারগুলো চেঞ্জ করে নিচ্ছি। আর আমার এই বিছানা চাদরের সঙ্গে এই বালিশের কাভারটা ছিল, অনলাইন থেকে নিয়েছিলাম। তো চাদরটা যতটা ভালো, বালিশের কাভারগুলো ততটাই খারাপ। কাপড়টাও যেমন নরম আর কেমন যেন সেলাইগুলো সব খুলে খুলে গেছে। সাইজেও দেখো কতটা লম্বা, চওড়াই ঠিক আছে, লম্বা তারপরে কেমন যেন আর কি। বালিশের কাভারগুলো একদমই কমা, চাদরটা যদিও বা ভালো কিন্তু বালিশের কাভার দুটো একদমই কমা। তো যাই হোক, কী আর করবো বলো, নিয়েই যখন নিয়েছি এখন ইউজ তো করতেই হবে। তো নতুন জিনিস ফেলে তো দিতে পারি না, তো ইউজ করতেই হবে। আর এই যে অয়নের বালিশের কাভারও পরিয়ে নিলাম। আর অয়নের বালিশের দুটো কাভার পরানো আছে, কারণ কি বলো তো, সবসময় ওই বালিশটা নিয়ে থাকে, ঘুমায়, খেলা করে, তো সে কারণের জন্য দুটো কাভার পরিয়ে রেখেছি। আর এমনিতেও বাচ্চা কাচ্চাদের জিনিস একটু বেশি পরিমাণে নোংরা হয়, তো সে কারণের জন্য দুটো কভার পরিয়ে রেখেছি। আর এই যে এখন বালিশগুলো জায়গা মতন রেখে দেবো। আর আমি এইভাবে আর কি রাখি বালিশগুলো, তোমরা দেখবে আমার রোজ যখন আমি বিছানা গোছাই তখন ঠিক এভাবেই রাখি। আর অনেকেই বিছানায় রাখে না বালিশ, আমি অনেকজনকেই দেখেছি যে বিছানায় বালিশ রাখে না, সাইড করে রাখে, বা ধরো বক্স খাট থাকলে খাটের ভেতরে ঢুকিয়ে রাখে, পরে আবার রাত্রে শোয়ার সময় বের করে নেয়। আমার আবার না, বিছানায় রাখতেই বেশি ভালো লাগে, আমার ওই সাইড করে রাখতে ভালো লাগে না, তাহলে বিছানাটা একদম পুরো ফাঁকা লাগে, তো আমি বিছানায় রেখে দিই। তো তারপর দেখো অয়নকে চালিয়ে দিয়েছি টিভি, তো ওকে বলছি যে তুই টিভি দেখ, ও কে কার কথা শোনে। তো ও তো টিভি একদমই দেখতে চায় না, আমি বলি যে ইউটিউবে যা, ফোনে যা দেখিস সেইগুলোই হবে, তা ও টিভি দেখতে চায় না সেরকমটা। তো দেখো ওর মতো ঘুরে ঘুরে খেলা করছে, এদিকে আমি ফালতু টিভিটা চালিয়ে দিয়েছি, ও তো দেখছেই না। তো আলমারিটা একটু মুছে পরিষ্কার করে নিলাম, তারপর হচ্ছে ওই কুলারটাও একটু মুছে নিলাম। আর এখন এই যে টিভিটাও একটু মুছে টুছে পরিষ্কার করে নেব। আর অয়ন টিভি দেখে, কেমন দেখে, ওই একটু দেখলো 2 মিনিট, 2 মিনিটেরও কম, একটু দেখবে, দেখে বাইরে চলে যাবে, ওর ভালো লাগে না টিভি দেখতে। আবার যদি ফোন থাকে তাহলে অনেকটা টাইম দেখে, কারণ ফোনটা তো সেটা হাত দিয়ে ঘেটে ঘেটে দেখে, আর টিভিতে তো হাত দিয়ে ঘাটা যাচ্ছে না, তো সে কারণের জন্য ওর টিভিটা বোরিং লাগে। তো ফোনটা ভালো লাগে, টিভিটা বোরিং লাগে। তো তোমাদের দাদাভাই তো বলেছে ওর হাতে একদম ফোন দেবে না, কারণ ও যখন তখন ফোন আছাড় মারে। তো আগে তো একটা ফোন ওরকম, আগে একটা না, আগে দুটো ফোন নষ্ট করলো, একটা তো ওই যে জলে ফেলে, আর একটা হচ্ছে আছাড় মেরে, না 3টে ফোন নষ্ট করেছে, হ্যাঁ 3টে, দুটো জলে ফেলেছে আর হচ্ছে একটা আছাড় মেরে নষ্ট করেছে। তো এই আর কি, তার জন্যই আর কি তোমাদের দাদাভাই বলেছে ওকে টিভি চালিয়ে দেবে। তো ফোন দিতে বারণ করেছে, কিন্তু ও তো শোনেই না, ও সেই ফোনই দেখবে, টিভি দেখতে চায় না। তো কী আর করবো, চলো এই যে আলমারির সাইডটাও পরিষ্কার করে নিলাম, টিভির তারপর মেশিনের ওপরটাও পরিষ্কার করে নিলাম। এখন এই যে আলমারির ওপরে যে মশারিটা ছিল, তো সেটা এখন একটু গুছিয়ে রাখবো। আর আমি তো মশারি ওই আলমারির ওপরেই রাখি, কারণ রাখার মতো সেরকম জায়গা নেই, ওই আলমারির ওপরটাই একটু ফাঁকা থাকে, তো ওই জায়গাটায় আর কি রেখে দিই মশারিটা। আমিও জানো তো, অয়নের কথা তো বললাম যে ও টিভি দেখতে চায় না, শুধু ফোন দেখতে চায়। আমিও জানো তো ফোন দেখে দেখে এমন একটা অভ্যাস হয়েছে, টিভি তো দেখতে ইচ্ছা করে না, যতই ফোনের জিনিসগুলো টিভিতে চালাই না কেন ভালো লাগে না। তো ফোনে দেখা একরকম আর টিভিতে দেখা একরকম, তাই না? তো তারপরে এই যে এই ড্রয়ারটার ওপরটাও একটু পরিষ্কার করে নিলাম,
এখন হচ্ছে এই টেরিটা রেখে দেবো আর হচ্ছে অয়নের ওষুধটা রেখে দেবো এর ওপরে। আর এখন চলে আসলাম এই আলনার সাইডটা দেখো কত পরিমাণে অগোছালো হয়ে আছে, সব জলের বোতল, তারপর হচ্ছে তোমাদের দাদাভাই কালকে সার্ফের প্যাকেট এনেছিল সেটাও রয়েছে ওই আলনার ওপরে, সব কিছু আর কি পরিষ্কার করে নেব। জলের বোতলগুলো রান্নাঘরে রেখে আসলাম। আর এই যে এটার উপরে ছিল মুড়ি আর কি, মুড়ির কৌটো। অয়ন না এখন মুড়ি খাবে বলছে, তো সে কারণের জন্য ওকে কটা মুড়ি দিলাম। তারপর চিনিও শেষ হয়ে গেছিলো ঘরে, তো ও আবার চিনি দিয়ে খায় মুড়ি, চিনি দিয়ে জল দিয়ে মানে ভিজিয়ে খায়। তো চিনিটা শেষ হয়ে গেছিলো, সে কারণের জন্য মিষ্টি ছিল, মানে ছোট ছোট যে গুঁড়ো মিষ্টিগুলো সেগুলোই আর কি দিলাম, সেগুলো দিয়ে আর কি ও বসে বসে খাচ্ছে। আর আমি এই যে এই দিকটা পরিষ্কার করে নিচ্ছিলাম। তো এমনি মোটামুটি আলনার জামা কাপড়গুলো ভাঁজ করাই আছে, আলনার জামা কাপড়গুলো আর মানে নিচে নামাবো না, ওইগুলো ভাঁজ করাই আছে। তো আলনার ওই নিচের যে মানে বক্স টাইপের আছে ওইটার ভেতরে একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে দিলাম। তারপরে এই যে একটু হালকা করে মুছেও নিলাম। না হলে কি বলো তো, এই যখন ঘর টর ঝাড়ু দিই না তখন আর কি সব ধুলোগুলো না ওইগুলোর ওপর দিয়ে আর কি লেগে থাকে। তো সে কারণের জন্য একটু না মুছলে ভালোও লাগে না, তো মুছে টুছে একটু পরিষ্কার করে নিলাম। আর কাঠের জিনিস যত মানে মুছে টুছে রাখা যায় ততই যেন ভালো লাগে আর কি দেখতে। তো আলনাটা গোছানো হয়ে গেল, এখন যাব হচ্ছে শোকেসের কাছে। তো এই যে শোকেসের কাছে চলে আসলাম। তো এখন আর কি শোকেসটা একটু পরিষ্কার করে নেব। আর এখন তোমাদের দাদাভাই তো ওই সকালে যায় আর রাত্রেবেলা বাড়ি আসে। তো এখন দুপুরবেলা বাড়িতে আসে না, ওই সকালে যায় আর রাত্রে বাড়িতে আসে। আর আজকে জানো তো বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারে কাজের চাপটা একটু বেশিই থাকে। তো সকাল সকাল পুজোটা দিতে হয়, তারপর ঘরটার মোছারও ব্যাপার আছে। এদিকে মেঘলা মেঘলা ওয়েদার, তো এখনও ফুল দুব্বো কিছুই আর কি গোছানো হয়নি। তো ভাবছি ঘরটা পরিষ্কার করে ঘরটা মুছে তারপর একবারে আর কি সব কিছু মানে গোছাবো, ততক্ষণে যদি বৃষ্টিটা কমে। বৃষ্টি এখনও হচ্ছে, তো চলো তোমাদেরকে দেখাচ্ছি মানে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, সেই তখন থেকে হয়েই যাচ্ছে। তো এই যে দেখো মানে বৃষ্টি হচ্ছে, ওই আমাদের ওই সামনের বাড়ির ওইদিকে তো পুরো জল জমে গেছে। তো আমাদের বাড়িটা আবার একটু উঁচু আছে, অতটা জল টল জমে না। আমাদের বাড়িতে যা জল মানে থাকে না, সব না গড়িয়ে আর কি ওই রাস্তা দিয়ে চলে যায় সোজা বরাবর মাঠের দিকে। তো আমাদের বাড়িতে তো জল জমে না, বাড়িটা উঁচু, কিন্তু যেসব বাড়িগুলো নিচু না, তো অনেকটা পরিমাণে জল জমে যায়। তো দেখো মানে টানা সেই ঘুম থেকে ওঠার আগের থেকে আর কি বৃষ্টিটা হচ্ছে। আর আমার শাশুড়ি মা তো বলছে যে যখন বৃষ্টি হওয়ার কথা ছিল তখন বৃষ্টি হয়নি, আর এখন দেখো শ্রাবণ মাসে বৃষ্টি হচ্ছে। তো আষাঢ় মাসে নাকি বৃষ্টি হয় বেশি, তো এখন শ্রাবণ মাসে বৃষ্টি হচ্ছে। তো এই আর কি কোনো ব্যাপার না। তো এটা মানে যখন বৃষ্টি হওয়ার তখনই তো হবে, তাই না? আমরা যতই মুখে যতই যে বলি, যখন হওয়ার তখনই হবে। তো তারপর অয়ন দেখো এখন গেল হচ্ছে রান্নাঘরে, ও মানে মুড়ি যে কটা দিয়েছিলাম সে কটা খেয়েছে, এখন আবার গেল জল আনতে। তো আর কি করতে গিয়েছিল। আর এমনিতেও মুড়ি দেখবে জলে দিলে একদমই কমে যায়। তারপর আমিও গেলাম আর কি ও কী করছিল তাই দেখতে। আর ও জানো তো শুধু ওই যে ফিল্টার যে আছে না, যে জলের ড্রামটা রাখি আমি যেটার উপরে, ওইটা না খুলে শুধু জল নেয়। আর যখন গ্লাস পেতেই নেয়, তো যখন গ্লাস পাতে গ্লাসটা ভরে যায়, এদিকে ও মানে বন্ধ করতে দেরি হয়ে যায়, নিচে জল পড়ে যায়। তো সে কারণের জন্য আমি ওর একটু দৌড়ে গেলাম দেখতে। তো তারপর আর কি ওকে দিয়ে মানে ও যা নেবে তাই দিয়ে আর কি এখন চলে আসলাম ঘরটা মুছতে। তো দরজাটা একটু মুছে নিলাম, তারপর এখন আর কি ঘরটা মুছে নিচ্ছি। ঘরটা মুছবো, তারপর আমার শ্বশুরমশাইয়ের ঘরটা মুছবো, তারপর স্নান করব। আজকে আর পুজোর জলটা আর কি পাবো না, কারণ 8টার সময় টাইম কলে জলটা চলে যায়। ভেবেছিলাম তাড়াতাড়ি কাজগুলো যদি হয়ে যেত তাহলে মানে পুজোর জলটা, পুজোর বাসন টাসন ধুয়ে পুজোর জলটা নিয়ে আসতাম, কিন্তু সেটা আর হবে না, কারণ 8টার সময় আর কি আমাদের টাইম কলে জল চলে যায় আর 8টা বেজেও গেছে। আর আমাদের চাপ কলেও জানো তো জল ওঠে না, কারণ টাইম কলের জলে কাজ করে করে এমন হয়েছে যে চাপ কলটা ইউজ করা হয় না, ইউজ না করে করে আবার সেই নষ্টই হয়ে গেছে। ফালতু ফালতু এত টাকা দিয়ে চাপ কলটা ঠিক করা হলো, মানে চাপ কলটা এখন ইউজও করা হয় না, এদিকে নষ্টও হয়ে গেছে, মানে এখনও জল ওঠে না। তো কত টাকা দিয়ে আর কি সারা হলো কলটা। তো গাইজ এখন আমি আসলাম স্নান করে, আর এখন পুজোটা সেরে নেবো। আর আজকে হলো বৃহস্পতিবার, তো পুজোর এই যে সব কিছু মোটামুটি গুছিয়ে নিয়েছি, ফুল বেলপাতা তুলসী পাতা সব কিছু গুছিয়ে নিয়েছি। এখন আর কি পুজোটা দিয়ে নেব। পুজোর বাসনও ধোয়া হয়ে গেছে, তো এইমাত্র আসলাম স্নান করে। তো চলো পুজোটা সেরে নিই। আর অয়ন এতক্ষণ ঘরেই ছিল, ঘরে শুয়ে শুয়ে ফোন দেখছিল আর আমি সব কাজগুলো করছিলাম। তো ঘরটার মুছে স্নান টান করে পুজোর সব কিছু মানে জোগাড় করছিলাম। আর অয়ন ততক্ষণ ফোন দেখছিল, দিয়ে তারপর ফোনটা নিলাম। অয়ন গেল হচ্ছে বাইরে, বাইরে বলতে ওর চেম্বার ঘরে গেল। তো এই আর কি। তো চলো
এখন আর কি পুজোটা সেরে নেবো, তারপর আবার রান্নাবান্নার দিকেও যেতে হবে, তাই না? তো চলো পুজোটা সেরে নিই। তো এই যে এখন ঠাকুর পুজোটা দিয়ে নিচ্ছি। আর অন্যান্য দিনের থেকে বৃহস্পতিবারটা একটু পুজো দিতে টাইমই লাগে, তাই না? তো ঘর মানে সব কিছু পাল্টাতে হয়, ঠাকুরগুলো আবার সেই মুছে টুছে পরিষ্কার করে আবার নতুন করে পাততে হয়, একটু টাইম লাগে। আর অয়ন দেখো আমার পেছনে ওই যে জলের ড্রাম, জলের ফাঁকা ড্রাম, সেটা নিয়ে আর কি বসে বসে খেলা করছে। আর আমি এদিকে পুজোটা দিয়ে নিয়েছি। তো গাছে কিছু ফুল হয়েছিল, তো সেই কটা তুলে নিয়ে আসলাম। আর আমাদের পাশের বাড়ি থেকে কিছু ফুল তুলে নিয়ে আসলাম, তাই দিয়ে আর কি পুজোটায় দিচ্ছি। বেলপাতা, তুলসী পাতা এইসব তো মানে নিয়ে এসেছি। আর ফুলটা হচ্ছে ওই পাশের বাড়ি থেকে কটা নিয়ে আসলাম, আর আমাদের গাছে কটা হয়েছিল, তাই দিয়ে আর কি পুজোটায় দিচ্ছি। আর ঠাকুরের আসনে যদি মানে ফুল কম থাকে দেখতে ভালো লাগে না, একটু ফুল বেশি করে দিয়ে যদি সাজিয়ে পুজোটা দেওয়া হয় না, তাহলে বেশ ভালো লাগে, তাই না? তো এই আর কি। আর আমি সবসময় এরকম ঠাকুরের আসনটা এরকম ফুল দিয়ে সাজিয়ে পুজো দিই। আর বাইরে জানো তো এখনও বৃষ্টি পড়ছে, তো ভেবেছিলাম দোকানে গিয়ে আর কি কিছু মিষ্টি বা কিছু লাড্ডু নিয়ে আসবো। তো তাই দিয়ে আর কি পুজোটা দেবো, যেহেতু বৃহস্পতিবার। কিন্তু এখনও বৃষ্টি পড়ছে, মানে যাওয়া যেত, যদি রাস্তা ঘুরে যেতাম তাহলে যাওয়া যেত। রাস্তা ঘুরে গেলে আবার নাইটি পরে যেতে আমার লজ্জা লাগে, তো শাড়ি পরতে হবে, তো সে কারণের জন্য আর কি অনেকটা টাইম লেগে যাবে। তারপর রান্নাবান্নারও ব্যাপার আছে, তো সে কারণের জন্য একটা টাইম লাগবে। তারপর কাউকে পেলাম না। এমনি কোনাকুনি যাওয়া যেত, বাড়ির ওপর দিয়ে আর কি যাওয়া যেত, আবার সেখান থেকে তো কাদা জমে গেছে, সে কারণে আর কি গেলাম না। তো যা ছিল তাই দিয়ে আর কি পুজোটা সেরে নিলাম। আর এই যে এটা হচ্ছে আমার জায়ের ছেলে শুভ। তো দুই ভাই সারাদিন এক জায়গায় থাকে। আর মানে দুজন দুজনকে ছাড়া খেলে না, আবার এক জায়গায় বেশিক্ষণ থাকলে মারামারি। তো এইটাই হয় সারাটা দিন। তো এই যে এখন দেখো মানে ঘরটা আমার মোটামুটি কেমন আর কি গোছানো আছে, জানি না কতক্ষণ থাকবে এই গোছানোটা। কারণ বাচ্চা কাচ্চা বাড়িতে থাকলে না মানে যতই তুমি ঘর গুছিয়ে রাখো অতটাও থাকে না, তাই না? তো এই আর কি। তো এই যে হচ্ছে বিছানা, তার পাশে হচ্ছে একটা ড্রয়ার, তার উপরে টেডি, তার পাশে আছে হচ্ছে আলমারি, যেটা আমার বাবা দিয়েছিল, আমার খুব পছন্দের একটা জিনিস আলমারিটা। তো বেশ ভালো লাগে আমার। কিন্তু এটা হচ্ছে 2 ডোরের, 3 ডোরের হলে আরও বেশি ভালো লাগতো, তাই না? তারপরে এই যে এটা হচ্ছে হচ্ছে একটা ম্যাশিং, তার উপরে আছে টিভি। আর এটা হচ্ছে আমার ঠাকুরের আসন, যেটা আমার ঘরে ঢোকার মানে সবার প্রথমে পড়ে এটা। তো এই আর কি। তো অনেকেই বলে যে ঠাকুরের আসনটা একটু আলাদা ঘরে রাখলে ভালো হয়। হ্যাঁ, রাখবো, সবই রাখবো, কিন্তু একটু টাইম লাগবে, তাই না? তো একটু সব কিছু গুছিয়ে সাজিয়ে রাখতে একটু টাইম লাগবে, তো সেই কারণের জন্য এক ঘরের মধ্যেই আছে। তো এই যে দেখো অয়ন কি করছে। তো এই ছিল হচ্ছে আমার ছোট্ট ঘর, যেটা আমার কাছে খুব প্রিয়। তো চলো ব্লগটা এইটুকু, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।